আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হে বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এ বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বলো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নিই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ, তুমি সব কিচ্ছু জানো। হে আমার প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা, তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে, তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা, তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কাদরি সাহেব, আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আল কাদরি সাহেব, আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তুলনা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে বলুন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين
الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সকলে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا جرسل হইলাম পয়দা তিনি সোনার মদিনা নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছে কানে শুনি জীবনে নবী দেখলাম না নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না আল্লাহুম্মা জোরে
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زمین و زمان تمہارے لیے یا رسول اللہ یا حبیب اللہ زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے جائیں گے قبر میں تمہارے لیے اٹھیں گے حشر میں تمہارے لیے بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ خدا چاند ہے اور ستارے محمد تجھے دیکھتا ہے اگر نور محمد بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئی بطون سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئی بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ صلوا سبحان اللہ والحمد للہ لا الہ সবাই এক আওয়াজে উচ্চ স্বরে সবাই বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর মোহাব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কুইন এলিজাবেথ হল ওয়েলহাম হলে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গানে দ্বীন, হযরতে উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে এই যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে, লেস্টার থেকে, ব্রাডফোর্ড থেকে, বেডফোর্ড থেকে, লন্ডন থেকে, নিউ কাসেল থেকে, ম্যানচেস্টার থেকে,
সাউথপুর থেকে, বিশেষ করে ওয়ার্ল্ডহাম বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দানিসীন আমার মাও বোনেরা, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাব্বতে সালাম দেওয়া এবং মোহাব্বতে সালাম নেওয়া উভয়টা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নত। সালাম দেওয়া সুন্নত, মোহাব্বতের সহিত যদি আপনি ওয়া আলাইকুম সালাম বলেন, একদিকে বলার কারণে সুন্নত আদায় হলো এবং জবাব দেওয়ার কারণে ওয়াজিব আদায় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও আমি সালাম দিচ্ছি, সালাম যেখানে আদান প্রদান হয় সেখান থেকে শয়তান দূর হয়ে যায়। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম কুইন এলিজাবেথ হল থেকে আজকের এই সুন্নি সমাবেশ থেকে মহান রব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, গুণগান করি, যিনি আজকের এই মাহফিলে আমি আবু সুফিয়ান আল কাদিকে বক্তা হিসাবে, হাজার হাজার সুন্নি জনতাকে শ্রোতা হিসাবে, মা ও বোনদেরকে আজকের এই সুন্নি সমাবেশে, ইসলামিক সমাবেশে, কোরআনের সমাবেশে, হাদিস শরীফের সমাবেশে, সুন্নিয়তের সমাবেশে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, প্রশংসা, গুণগান, সালাত ও সালাম পেশ করি সেই মহান সৃষ্টির সেরা কদমে, যিনি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবী, মহান হাবিব, সৃষ্টির সেরা নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু রয়েছে, যা আপনারা, যিনি ঘোষণা দিয়েছেন জনাব আফরুজ চৌধুরীর মুখে আপনারা শুনতে পেরেছেন। বিশেষ করে সভাপতি সৈয়দ মুস্তাক সাহেব বলেছেন, আমার একটি বিষয় রয়েছে, যে এই বিষয়টি পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয়েছিল, কবর ও হাসর। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সাথে সাথে আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আপনারা এই মুহূর্তে কি কবরের মধ্যে রয়েছেন, না হাসরের মধ্যে রয়েছেন, না দুনিয়ার মধ্যে রয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু সাউন্ড দিয়ে বলেন, কোথায় রয়েছেন? দুনিয়ার মধ্যে যখন রয়েছেন, দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন? আওয়াজটা বোঝা যায়, অনেক ইচ্ছা করে থেকে যাবেন। আওয়াজটা দিবেন তো। বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন। আমার সামনে তেমন কোনো কোরআনুল কারীম আমার সামনে নেই। ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি। যদিও ছোট একখানা কিতাব হয়েছে, আমার লিখিত কিতাব মাকামে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকখানা কিতাব আমি এখানে এনেছি, তারিখে হাবিবিল্লাহ। এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে। আপনাদেরকে আবারও প্রশ্ন করি, আপনারা কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন? আপনারা কি ইচ্ছা করে চলে যাবেন, না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন? আপনাদেরকে যখন আল্লাহ নিয়ে যাবেন, তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? চিৎকার দিয়ে বলুন, কে? আপনি ইচ্ছা করে আসেননি, ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন? আমরা সবাই কার ইচ্ছায় আসলাম? কার ইচ্ছায় চলে যাব? তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? চিৎকার দিয়ে বলেন, হুকুম চলবে কার? আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না? আগে আমাদের শপথ অনুষ্ঠান হোক, আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন
তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে 60, 70, 80, 90 বছর, এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলব, কোন রাস্তার মধ্যে চলব, সেই পথ, সেই মত, সে অবস্থান আমাদেরকে দিয়েছেন কে? ভাইরা আমার, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ, এবং এই পৃথিবীতে বান্দা তার প্রিয় বান্দা হবে যদি বান্দা তার খালেককে চিনতে পারে। বান্দা সে যদি আল্লাহর শুকর, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে, তিনি হয়ে যাবেন আল্লাহ ওয়ালা। যদি বলুন কি ওয়ালা? আওয়াজটা আর একটু মহব্বতে দিবেন। বাংলাদেশে 20-25 হাজার শ্রোতা হয়তো, এই জন্য আজকে ওয়ার্ল্ডাম, বিশেষ করে কুইন এলিজাবেথ হল, বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমার কতই আনন্দ পাচ্ছি, কতই আল্লাহর শুকর আদায় করতে পারছি। চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিনে রয়েছি, পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাঠিয়েছেন তার জমিনে, তার পথে আন্দোলন করে, তার পথের মধ্যে শ্রম দিয়ে, তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে, তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখিরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে আমরা চিনতে চাই, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে, উসিলার প্রয়োজন রয়েছে। সেই উসিলা হচ্ছে, সেই মাধ্যম হচ্ছে, সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন। সবাই বলুন দুনিয়া আখিরাতের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি? কোনো ফাঁক ফুক দিলাম নাকি? মহান রব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি, না রসুলের মাধ্যমে? রসুলের উপর আল্লাহ রাব্বুল আলামিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন, যে কিতাবের নাম বলুন আল কোরআন। জোরে বলুন কিতাবটির নাম কি? যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ? আর এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে, ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, ওয়ালিওয়ালা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা? আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই, এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয়, অবশ্যই আমরা খালি হাতে চলে যাব। আর খালি হাতে যদিও চলে যাই, আমাদের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের জিন্দেগির ইতিহাস, জিন্দেগির ঘটনাগুলি লিখতেছেন, ক্যাসেট করতেছেন। আমরা যেন এমনভাবে কবরে যাই, এমনভাবে হাসরের ময়দানে উঠি, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের হুকুম আমার আপনার এই জিন্দেগির মধ্যে, জীবনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আরো জোরে বলুন হবে কি হবে না? আপনারা কি করতে চান না এখন থেকে শুরু করতে চান? এখন থেকে আপনি এখন এক বলবেন, দুই বলার সময় নেই, তিন বলবেন, চার বলার সময় নেই, ওয়ান বলবেন, টু বলার সময় নেই। মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পরোয়ানা আসতে পারে কি পারে না?
মৃত্যুর পরোয়ানা পাঠাইবার মালিককে। যদি তিনি এই মুহূর্তে কেউর মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে দেন, কোনো আন্দোলন করার ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম কোনো আন্দোলন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার পৃথিবী, আমার আসমান, আমার জমিন, আমার সবকিছু আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি জানেন? আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত। 7টি জমিন বলেন আর 7টা আসমান বলেন। এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাধ্যমে সুন্দর করে, উচ্চ করে, পজিশন দিয়ে 1 নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইনসান আমরা, সেই মানুষ আমরা, কিয়ামত পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহর শুকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আরো জোরে বলেন, সম্ভব হবে? মহান আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে অন্য কোনো জাতি করে, অন্য কোনো জাতের মধ্যে, হায়াওয়ানের মধ্যে জানোয়ার করে, পাখি করে, বাঘ করে, কুকুর করে, ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে, কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি। তিনি এমন একটি জাতের মধ্যে, এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পজিশন দিয়েছেন, যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব কার? আরো জোরে বলুন কার? যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে, আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার হবে? আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনার কি স্বপ্ন যোগ হলো কি জান্নাতে যাওয়া যাবে নাকি? মুঠো না, কখনো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। তাফসীরে রুহুল বায়ানে দেখি, তাফসীরে রুহুল বায়ানে আমি নিজেই পড়ি, তাফসীরে আব্বাসের মধ্যে পড়ি, তাফসীরে কবীরের মধ্যে পড়ি। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে তাফসীর করেন। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে দেখি, তাফসীরে নাঈমের মধ্যে দেখি, তাফসীরে রাজবীর মধ্যে দেখি, তাফসীরে আজিজের মধ্যে দেখি। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার মুহাব্বতের সহিত বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমলের মধ্যে 190টি সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন, আপনারা সওয়াব চান কি চান না? আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ আছে কিনা? গুনাহ মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে? নেক ফিট করতে হবে, সওয়াব ফিট করতে হবে। সবাই জোরে শুনি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর একটি তাফসীর হচ্ছে, গোটা কোরআন শরীফ, তাওরীত, জবুর, ইনজিল, এই 4টি কিতাব তেলাওয়াত করলে যত সওয়াব হবে, কোরআন শরীফ পড়লে তার চাইতে 3 গুণ বেশি সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গোটা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হবে, তাহলে একবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব হবে, আলহামদুলিল্লাহ পড়লে তার 3 গুণ বেশি সওয়াব হবে। আর
বিসমিল্লাহ শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোনো মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লাহর বা শব্দ মুখে যদি উচ্চারণ করে, গোটা বিসমিল্লাহ পড়লে যত সওয়াব হবে, একবার বা শরীফ উচ্চারণ করলে তত সওয়াব হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেই বলেছেন এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ, আমাদেরকে ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিন জাতিকে, আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে। এই দোনো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি, তৈয়ার করেছি সুন্দর করে। আমার জমিনের মধ্যে আমার বান্দারা আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোনো সন্তান যদি তার পিতার কথা মানে, পিতা কি বেজার হয় না খুশি হয়? কোন সন্তান যদি তার মায়ের কথা মানে, তখন কি মা বেজার হয় না খুশি হয়? আর আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা শুনে, আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মতে তার জীবনকে বাস্তবায়ন করে, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে, আমার আল্লাহ বলে, বান্দারে জীবনে তুই আমাকে দেখলি না, আমাকে তুমি দেখলে না। বান্দা, আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছো, আমি তোমার জন্য আটকানা। ভাইরা আমার, এই পৃথিবী আখিরাতের সমতুল্য এক সেকেন্ড নয়। এই পৃথিবী ক্ষুদ্র একটি সময়। আল্লাহর প্রিয় নবী এজন্য পৃথিবীকে তিনি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম, এই দুনিয়া এমন একটি দুনিয়া, যে দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নেবে। আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায়, সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোনো নারী হোক, কোনো পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতু ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনইসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রসুল বলেন, উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায়, অবশ্যই তুমি জাহান্নামী। আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও, তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, আপনারা কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন, ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিককে? আরো জোরে বলুন, মালিককে। আর এই ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো? আশ্চর্য হয়ে গেল। একটু জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও,
ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবী হয়েছেন, কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন, এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী বলা হয় তাদেরকে যারা রসুল মেনেছেন, সাহাবী বলা হয় তাদেরকে যারা রসুল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন, তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে, কেমন ভালোবাসতেন? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন। মাতৃভূমি থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার রসুলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 ইমানদার মুসলমান মুত্তাকিন ফরেজগার ওলি গৌস কুতুব ফকির দরবেশ সকলের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রির সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইমানদারের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যেই ভালোবাসা রসুলকে দেখিয়েছেন, তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না। চিৎকার দিব সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল বললেন, আবু বকর, আমি আমার মায়ের দেশ, আমি আমার বাবার দেশ, আমি আমার দাদার দেশ মক্কাতুল মুআজ্জামা, মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। যদি আমি হিজরত করি, আবু বকর, তুমি আমার সঙ্গী হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন, কোন মাসে করবেন, কি সকাল বেলায় করবেন, না সন্ধ্যায় করবেন, না গভীর রজনীর মধ্যে করবেন, না দিনের মধ্যে করবেন, না ঠান্ডার সিজনে করবেন, না গরমকালে করবেন, না গ্রীষ্মকালে করবেন, না বসন্তকালে করবেন, কোন অবস্থায় করবেন, কোন দিন করবেন, কোন মাসে করবেন, তার নির্দিষ্ট করে বলেনি। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরত করার টাইমে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, আমি হিজরত করব, আমি রাত্রের আধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব। আলী, তুমি আমার বিছনার মধ্যে শুয়ে থাকবে, কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে থাকবে। আলী, কাফিররা তোমাকে মারার জন্য চেষ্টা করবে, কিন্তু তোমাকে মারতে পারবে না। আলী, আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে, আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। সকাল যখন হয়ে যাবে, তুমি তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছাই দিবে। এতে প্রমাণ হলো হযরত আলী যদিও নবীর বিছনার মধ্যে ঘুমিয়ে যায়, তারপর আলীকে মারা যাবে না, যেহেতু যদি আলী মরে যাইতেন, আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেররা আলীকে মারতে পারবেন না, এটা নবী জানে কি জানে না? আওয়াজটা ডাউন হয়ে গেল। উচ্চ সুরে বলেন, নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয়, নবীর টিচার কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক কোনো মানুষ নয়, নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ যার শিক্ষক,
তার এলেমের কি কমতি আছে নাকি? হযরত আলী জীবনকে ভয় না করে তিনি রাসূলুল্লাহর পালঙ্কের মধ্যে তিনি শুয়ে পড়লেন, বিছনার মধ্যে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ল, কাফেররা প্রবেশ করে দেখেন ওই চকির মধ্যে নিশ্চয়ই মুহাম্মদ ঘুমিয়ে আছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্বলখানা উঠি তারা দেখলেন মুহাম্মদের স্থানে শুয়ে আছেন শের খোদা হযরত আলী। কাফেররা বলল, আলী, আমরা তো ইচ্ছা করলে তোমাকে জবা করে দিতে পারি বা তোমাকে জবাই করে দিতে পারতাম। আলী, তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো? হযরত আলী চোখের পানি ছেড়ে বলে, এ কাফেররা, তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারোনি, আমার নবীকে চিনতে পারোনি। আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন, ঈমান পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, আগামী দিন সকালবেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ তাও আমাকে বলেছেন। তাহলে বোঝা গেল একদিকে আমি রাসূলুল্লাহর পেটের মধ্যে ঘুমাবো, আর সকালবেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? তাহলে ভাইয়েরা আমার, কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি, কেউ আমাকে জবা করে দিবে, আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি, বিশেষ করে সভাপতিকে যদি বলি আপনি একটু আমার পালকে ঘুমান, উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই, আমার জান বাঁচা ফরজ, বসবে না, থাকবে না। আর সাহাবায়ে কেরাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি ওয়াক্তে প্রস্তুত ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী হিজরত তিনি শুরু করলেন। আল্লাহর পেয়ারা নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন। চলে যাওয়ার টাইমে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, ইয়া আবু বকর করে যখন ডাক দিলেন, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্যারা নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আবু বকর, তুমি রাত্রে এমন সময় আমি এসেছি, নিশি রজনীর মধ্যে এসেছি, যেই টাইমে মানুষ একটু ঘুমায়, ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম। বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার 2-3 মিনিটের প্রয়োজন, কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করি ইয়া রাসূলুল্লাহ বলতে পেরেছো? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর, আপনি আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন, কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নেই। হুজুর, আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম। আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুহাব্বত। যারা রাসূলুল্লাহর মুহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মুহাব্বত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন রাসূলুল্লাহ কার রাসূল? আরো জোরে বলুন না, কার রাসূল? ওনাকে রাসূল করে পাঠিয়েছেন কে? ওনাকে হেফাজত করার দায়িত্ব কার? ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার? ওনাকে ভালোবাসার দায়িত্ব কার? আমরা যদি রাসূলকে ভালোবাসি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এজন্য ভাইয়েরা আমার, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন, যারা রাসূলকে পৃথিবীর বুকে এমনি ভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আখিরাতের জান্নাত পাওয়ার গ্যারান্টি সার্টিফিকেট তারা পৃথিবীর থেকে লাভ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দুরূদ শরীফ যখন পড়বেন তখন এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন, মনে রাখবেন মনের দৃষ্টিকোণ থেকে যে রাসূল আমার দুরূদ শরীফ নিজ কান মোবারক দ্বারা শুনতে পারতেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটি কথা মনে রাখবেন সব সময়। এক নম্বরে রাসূলুল্লাহর দরবারে মালায়েকা সমস্ত রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহর দরবারে উম্মতের সালাম পৌঁছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূলুল্লাহ যারা দুরূদ শরীফ পড়ে তাদের আওয়াজ নিজ কান মোবারক দ্বারা শুনে। তিন নম্বরে আমার নবী বলেন আমি আমার উম্মতের যারা আশিক ক্লাস নাম্বার 1 যারা বেশি প্রেমিক তাদের দুরূদ শরীফের আওয়াজ আমি তাদের সামনে থেকে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা? আরো জোরে বলেন কয়টা? কেউ শুধু আমল করে একটা, ফেরেশতারা পৌঁছায় দেয়। ভালো কথা, আপনাদেরকে ধন্যবাদ। ফেরেশতারা পৌঁছিয়ে দেয় রাসূলের দরবারে দুরূদ শরীফ, এটা সহি। কিন্তু রাসূল বলেন আমি দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনি, তাও সহি। রাসূল বলেন আমি উপস্থিত হয়ে আমার উম্মতের দুরূদ শরীফ শুনি, তাও সহি। বুখারী ও মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ আপনারা খুলে দেখুন। রাসূলুল্লাহকে আল্লাহ পজিশন দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি মদিনার থেকে আমাদের দুরূদ শরীফ আওয়াজ শোনেন এবং আবার যদি এখানেও এসে তিনি শোনেন, এই ক্ষমতা যদি রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে থাকেন, আপনাদের কোনো আপত্তি আছে? আওয়াজ বুঝা যায় কিছু কিছু আপত্তি আছে। একটু আমার মুসলমান ভাইয়েরা বলেন আপত্তি আছে? আরো জোরে বলেন কোনো অভিযোগ আছে? রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? না আমরা কমিটি সিদ্ধান্ত করে ক্ষমতা প্রদান করলাম? যদি কাউকে ক্ষমতা প্রদান করতে হয় সেখানে অভিযোগ সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। রাসূলুল্লাহকে ক্ষমতা দেওয়ার মালিক আমরা নয়। রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়ে পরিপূর্ণ ক্ষমতাবান করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনকে উজালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয়। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ করেছেন, সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর, বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর, যে শহরে পা রাখা মাত্র 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের আমলনামায় প্রদান করে দেন। সেই শহরটির নাম হচ্ছে, সবাই উচ্চ কণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে আমার শ্রোতা ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন সোনার মদিনা। আরো জোরে বলুন কি মদিনা? সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না? সেই মদিনা শরীফ গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে? যে শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে, ইংল্যান্ডের জমিনে, ওয়ার্ল্ডহাম এই জমিনে যদি কোনো মুসলমান যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা সওয়াব পাবেন, নেক পাবেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শরীফে রাসূলুল্লাহর নাম সংযুক্ত মসজিদে গিয়ে একটা সিজদা দেন, 50,000 সিজদার সওয়াব হয়ে যাবে। একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন 50,000 আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন। একবার যদি কোনো মতে গিয়ে যদি রাসূলকে যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 50,000 ইয়া রাসূলুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় বড় বাবারা, আমার নওজওয়ান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কুসি কুসি বাবারা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমাদের নেক সওয়াবের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন সেখানে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহর রওজা মুবারক। কি মুবারক? রওজা মুবারক। যেখানে সেই রওজা মুবারকের সামনে, সেই রওজা মুবারকের সামনে আপনারা যখন দাঁড়াইবেন, উপস্থিত হবেন, কিয়াম করবেন, সেই রওজা মুবারক যেখানে, এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এটা ছিল
হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ, এই হুজরার মাধ্যমে আল্লাহ রসুল থাকতেন, অবস্থান করতেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে, তাকে সেখানে রাখতে হবে, কবর দিতে হবে। এটা ইতিহাস বলে না, কোরআন হাদিস বলে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দেগি কাটিয়েছেন, ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মোবারক। জোরে বলেন কবর, আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি? কিছু অনেক। কিছু বলতে গেলে আমরা আছি 10, রসুল হচ্ছেন 20। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মোবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়। আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আবার যখন মাগরিবের আযান হয়, তখন ফেরেশতারা চলে যায়। আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাজিল হয়। তাফসীরের মধ্যে আসে দিনে 70,000, রাত্রে 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো, কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না। এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা, রাত্রে 70,000 রহমতের ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মোবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতার আগমন করে, রাত্রে যদি 70,000 আগমন করে, 70 দুটোটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে? আরো জোরে বলেন 1,40,000 ফেরেশতা দৈনিক দৈনিক বাধ্যতামূলক আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সোনার মদিনার রাসূলের কদম মোবারকে যেতে চান কি চান না? আরো জোরে বলুন, চান কি চান না? রাসূলের কদমে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এটা দরুদ শরীফ পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি न कहता खुदा तुझको मुझे दुनिया भी दे दे, न चाहता खुदा तुझसे तख्ते की चिरा भी दे दे। बलगल उला बिकमालिही, जुड़े कशबत हसनत जमीउ खिसालिही। अल्लाहर प्रिय नबी মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তিনি শুয়ে আছেন। তাহলে বোঝা গেল তিনি এখন জাহিরি ভাবে পৃথিবীতে নাই, তিনি এখন কবর মুবারকে রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? আরো জোরে বলুন কবর। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াদ পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা। এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ার্ল্ডহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নর্থহ্যাম্পটন বলেন, নিউ কাসেল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা?
আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাহটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনাহ মাফ হবে? বরং সেই পাথরের চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ কি হয়ে যায়? হ্যাঁ, আসওয়াদ পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলে গুনাহ। যদি পাথরকে রাসূল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রাসূলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হ্যাঁ বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও। তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিচ্ছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার দিয়ে বলুন আছে কিনা? এটা
কোরআনের অপব্যাখ্যা নয়, চ্যালেঞ্জ। কোরআন শরীফের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। যারা তাফসীরি পড়েছেন, তাফসীরে জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, ইলমে লুদুনি পেয়েছেন, ইলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মুবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন। কেন চান নেই? অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে। এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি, বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে। এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে। একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারও পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই। এটার নাম কি? মউত। আমার আপনার এই বডি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে, রূহ। সেই রূহ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে, ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলেন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমি দেখতে চাই। এটা কিচ্ছু না, আপনি একটু নিয়ত করেন, ভালো কাজের সহযোগিতা করেন, দেখবেন আপনার পকেট এমনি আসবে।
আমি তো মুসাফির মানুষ, প্রতি মাসে 1-1.5 মাস 6 সপ্তাহের জন্য আসি, 7 সপ্তাহ 8 সপ্তাহের জন্য আসি। না হলে আমরা সব সময় থাকলে তো অন্য একটা ব্যবস্থা করতাম। দেখি আপনারা আর কে দিবেন, দেখি 2 নম্বরে কোন ব্যক্তি দিবেন যে আমি 2000 পাউন্ড আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে। এ বাবারা, বসে থাকবেন না, এমন সময় আসবে পাউন্ড করবেন, দেওয়ার রাস্তা পাবেন না। আমি দেখতে চাই কে দিবেন 2000 পাউন্ড। একজন দাঁড়িয়ে যান, আমি দোয়া করব, এবং এর মধ্যে সে উন্নত মানের একজন আশেক হবেন। দেখিয়ে দিই কে দিতে চান 1 নম্বরে 2000 পাউন্ড। দেখি 1 নম্বরে কে দিবেন 2000 পাউন্ড আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ। আমি দেখতে চাই আমার ভাইয়েরা কে দিবেন 1 নম্বরে সেই মালাটি, সেই দোয়াটি কে নিবেন দেখতে চাই। কে দিবেন 2 নম্বরে 2000 পাউন্ড? আমি দেখতে চাই কেউ একজন দাঁড়ান, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাম কি? তুমি নাম বলো। মারহাবা মারহাবা। একজন আল্লাহর বান্দা, নাম আখলাকুর রহমান, তিনি 5000 পাউন্ড দিয়েছেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। এইভাবে কি আপনারা এখান থেকে আওয়াজ শুনে মারহাবা বলতে চান, না নিজেরাও দিতে চান? আমি দেখি আওয়াজটা আপনারা দেন, আফসোস করবেন এতক্ষণ কেঁদেছেন। দুনিয়ার ঘরের জন্য 50,000 পাউন্ড খরচ করেন, কবরের জন্য একটু 2000 পাউন্ড দেন না। হাসরের ময়দানে নূরের তাস, নূরের টুফি মাথায় দেওয়ার জন্য একটু 2000 পাউন্ড দেন না। আমি দেখতে চাই কে দিবেন আল্লাহর হস্তে। লন্ডনের ওয়ার্ল্ডহামের বাইরে থেকে অনেক বাইরে এসেছেন, লাভবরা থেকে এসেছেন, ব্রাডফোর্ড থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন। তারাও বলতে পারেন ফি সাবিলিল্লাহ। ভালো কাজের সহযোগিতা করা, খারাপ কাজের বিরোধিতা করা, এটা মুসলমানের নৈতিক দায়িত্ব। দেখি 2 নম্বরে কে দিবেন 2000 টাকা, 2000 পাউন্ড? আমি আপনাদের থেকে চাই কে দিবেন। একজন আল্লাহর বান্দা হাত তুলুন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইসলামিক সেন্টারে শিক্ষা দেওয়া হবে ইংরেজি, বাংলা তথা আরবি, উর্দু। যেমন আপনার ছেলেটি একটা সুশিক্ষিত আলেম হয়ে, এবং যেন আপনি মৃত্যু হলেও যেন আপনার নামাজের জানাজার ইমামতি করতে পারে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখি কে দিবেন। যাও 2000 পাউন্ড বেশি হয়ে গেল, যাও 10 জন ব্যক্তি আমি চাই 1000 পাউন্ড করে, এটা আর কমানো যায় না। 1 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড? ওয়াদা করেন, সেখান থেকে দাঁড়িয়ে বলেন, নাম লেখা হবে। 1 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড আল্লাহর জন্য, রাসূলুল্লাহর মহব্বতে, ইসলামিক সেন্টার, ইসলামিক প্রতিষ্ঠানের জন্য কে দিবেন 1000 পাউন্ড করে? একটু হাত তোলেন। না বলে হুজুর আমি দেব, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার মনের মাকসুদ পূরণ করে। চিৎকার দিয়ে বলুন আমিন। দেখি কে দিতে চান 1000। এখন তো 2 হলো না, 1000 পাউন্ড চাইলাম, কে দিবেন? আমি দেখতে চাই 1000 পাউন্ড কে দিবেন ইসলামিক সেন্টারের জন্য? 1 নম্বরে হাত তোলেন। আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তার সিনাকে যেন মদিনার আয়না বানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখি কে দিবেন 1 নম্বরে কে দিবেন দেখতে চাই। 1000 পাউন্ড এটা বেশি না। আপনার কোন জায়গায় থাকেন, আল্লাহ আপনাদেরকে খুব ভালো পজিশনে রেখেছেন। দেখি কে দিবেন 1000 পাউন্ড? আমি দেখতে চাই 1 নম্বরে কে দিবেন। এক ব্যক্তি উঠেন যে হুজুর আমি দেব, আমি আপনাকে দোয়া করব, বিশেষ করে আমি মুসাফির হিসাবে আমার অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন আপনার এই দানকে কবুল করেন। সবাই বলুন আমিন। দেখি সেই কোন ব্যক্তি? একজন দাঁড়ান, একজন দাঁড়িয়ে যান। কে? আলাউর রহমান 1000 পাউন্ড দিবেন। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করুন। সবাই বলুন আমিন। দিলের মকসুদ পূরণ করুন। সবাই বলুন আমিন। 2 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড? 2 নম্বরে কে দিবেন? একটু লেখাইতে পারেন। আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য কে দিবেন? একটু লেখাইতে পারেন। 2 নম্বরে কে দিবেন? আমার ওই ব্যক্তি ভাইকে আমি দেখতে চাই। 2 নম্বরে কে দিবেন? আল্লাহর ওয়াস্তে, নবীর মোহাব্বতে 2 নম্বরে কে দিবেন? কেউ নড়াচড়া করবেন না, কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব। দেন বা না দেন, নড়াচড়া করবেন না, আপনার দোয়া নেওয়া দরকার রয়েছে। দেখি 2 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড?
আল্লাহ যদি দেওয়ার সাধ্য রাখে, যদি না দেন তার জবাব হাসরের ময়দানে, ওই যে হাসর, সেখানে আপনাকে হিসাব দিতে হবে। আর যারা জিতে না পারেন তাহলে তার দেওয়া সম্ভব হবে না। দেখি 1000 পাউন্ড একজনে দিয়েছেন, 5000 পাউন্ড একজনে দিয়েছেন, আর দেখি কে দিবেন 1000 পাউন্ড। আমি দেখতে চাই, এমন একজন বান্দা দেখতে চাই যে হুজুর আমিও 1000 পাউন্ড দেব, আমার জন্য একটু দোয়া করেন, আমার মা নাই বা বাবা নাই, তাদের রুহের জন্য একটু দিতে পারেন, দোয়া করব। কে দিবেন দেখি? আসেন, 2 নম্বরে 1000 পাউন্ড দেওয়ার মতো এখানে কেউ নাই? কোনো কেউ আছে কিনা আমাকে একটু দেখাই দেন। হয়তো আপনারা লজ্জা পাচ্ছেন, হয়তো মনে মনে করতেছেন 1000 পাউন্ড দিয়ে যদি মুসিবতের মধ্যে পড়ি। না, মুসিবতে পড়বেন না, দান করবেন আল্লাহ রসুলের জন্য, সুশিক্ষার জন্য, ইসলামিক সেন্টারের জন্য, দিন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য। দেখি 2 নম্বরে কে দিবেন 1000 পাউন্ড। 1000 পাউন্ডও অনেকের জন্য মনে হয় মহা মুসিবত হয়ে গিয়েছে। 1000-এর অর্ধেক কত? সবাই বলেন না, হিসাবও কি ভুলে গেছেন নাকি? জোরে বলেন, 1000-এর অর্ধেক। ইসলামের স্তম্ভ কয়টি? 5টা। জোরেন, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। ইসলামের স্তম্ভ 5টি। আমি দেখতে চাই, মোহাব্বতে আপনাদের স্বাধীনতার উপর দিয়ে দিলাম, দেখি 500 পাউন্ড করে আল্লাহর ওয়াস্তে, নবীর মোহাব্বতে, ইসলামিক সেন্টারের জন্য, যেখানে কোরআনের বাণী হবে, হাদিস পড়ানো হবে, সুশিক্ষা দেওয়া হবে। অনেক মা বোনারা আমাকে অনেক সময় টেলিফোন করে, অনেক বাবারা বলেন ছেলে নিয়ে অশান্তির মধ্যে রয়েছি। অশান্ত পৃথিবী থেকে শান্ত পৃথিবী যদি চাই, সুশিক্ষার প্রয়োজন হয়, তাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত যদি করি, তাহলে আমরা শান্তি পাবো, সমাজে শান্তি আসবে, ফ্যামিলির মধ্যে শান্তি আসবে। আমি দেখতে চাই আমার কোন ভাই ইচ্ছা করে 500টি পাউন্ড দিবেন, আমি দেখতে চাই কে দিবেন 500টা পাউন্ড। আর নিচে নামা যায় না, তাহলে পজিশন নষ্ট হয়ে যায়। আমি দেখি আমার কোন ভাইয়েরা 500টা পাউন্ড করে দিবেন আল্লাহর রাস্তায়, একটু বলেন তো দেখি। আপনি দিয়ে দেখেন, আল্লাহর পথে দিলে জীবনটার মালিক, আমি প্রথমেই বলেছিলাম, জীবনটার মালিক যদি আল্লাহই হয়, সম্পত্তি দেওয়ার মালিকও কে? আল্লাহ। যারা বলেন সম্পত্তি দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে? আলহাজ আব্দুল কাদের, তিনি 500 পাউন্ড দিবেন। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহ তার দানকে আপনি কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দেখি 2 নম্বরে কে দিবেন 500 পাউন্ড? 2 নম্বরে কে দিবেন 500 পাউন্ড? আমার ভাইয়েরা, আপনারা মনে হয় আজকে হাসর কবরের কথা শুনেছেন, কিন্তু আপনারা হাসর ময়দানের কঠিন অবস্থা সম্পর্কে যদি ওয়াকিফাল ভালো মতো হয়ে যাইতেন, তাহলে অবশ্যই অবশ্যই পকেটে যা ছিল, যা এখনো জমা আছে, সেখান থেকে কিছু ছেড়ে দিতেন। আল্লাহ যেন এখনো সময় আছে দেওয়ার। দেখি কে 500টি পাউন্ড দিবেন আল্লাহর হস্তে? 500 পাউন্ড আলা। আচ্ছা, অনেক তালিকা রয়েছে, প্রায় 10-15টা তালিকা আমার সামনে রয়েছে। অনেকে দিয়েছে, যারা আগ্রহ করেছেন ইসলামিক সেন্টার হওয়ার জন্য, তারা অবশ্যই নিজেরও আগে দিয়েছেন। এবং আমরা চাই 10 মিলি করি কাজ, হারি যেতি নাহিলাজ। 10 যদি ভালো কাজ করি, এটা 10 জনের সুনাম হবে, সওয়াব হবে। আমি দেখতে চাই আপনাকে 500টি পাউন্ড করে দেওয়ার মতো ক্ষমতা নাই? অনেকের আছে কিনা? জোরে বলুন না। আছে শব্দ বললে তো আপনারাই হয়ে যাবে। মানুষ বড় চালাক, দিচ্ছেন না। যা হোক, আমি নিজের জন্যই তো চাইনি, অন্য অন্য সমত আমি নিজের প্রতিষ্ঠানের জন্য চাইতাম, কিন্তু আজকে চেয়েছিলাম আমার এই পরিশ্রমের দ্বারায়, আমার এই কষ্টের বিনিময় হলো, আওয়াজের বিনিময় হলো, এখানে একটা প্রতিষ্ঠান হোক, এখানে একটা ইসলামিক সেন্টার হোক, যেখান থেকে রসুলের নায়েব সৃষ্টি হবে, আল্লাহ প্রেমিক সৃষ্টি হবে। এটা আপনারা চান কি চান না? না এটাও চান না? আরো জোরে বলেন, চান কি চান না? তাই যা হোক, আমি আপনাদেরকে নিজের স্বাধীনতার উপর ফেলে দিলাম আল্লাহর ওয়াস্তে। আপনারা জানেন আল্লাহ কে কি দিচ্ছেন, আল্লাহ তা দেখে। আমি চাই আপনারা 100 পাউন্ড করে, 50 পাউন্ড করে, 200 পাউন্ড করে, কমপক্ষে যার পকেটে 10টি পাউন্ড রয়েছে, আপনারা আল্লাহর ওয়াস্তে দিবেন নবীর মোহাব্বতে এই প্রতিষ্ঠান হওয়ার জন্য। কয়েকজন আপনাদের সামনে এখন যাবে, যাবার পরে আপনারা ইচ্ছা মতো, আপনারা জানেন গুড় যত বেশি, মিষ্টি তত বেশি। মা বাবার জন্য যে যত দান করবেন, সে ততই আপনারা পাবেন। আর কেউ যদি আমার হাতে সরাসরি দিতে চান, আমি দেব, নেব, দোয়া করব, হুজুর আমি 100টি পাউন্ড দিলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য, ভাইয়ের জন্য। এইভাবে আপনার মা বাবার জন্য দোয়া চাওয়া দরকার আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা?
কেউ যদি ইচ্ছা করেন আমার হাতে দিতে পারেন, আমি দোয়া করব। বিসমিল্লাহ করে সবাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, একটু আওয়াজ দিবেন, এটা আমাদের শেষ স্লোগান। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি কেউ দিবেন নাকি? মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আবু তালেব আল্লাহর এক বান্দা, তিনি 500টি পাউন্ড দিবেন। সবাই জোরে বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করুন, সবাই বলেন আমিন। 2 নম্বরে আর কেউ আছে নাকি? উনি তো 500 পাউন্ড লেখাইছেন, আপনি বলেন 200, আপনি 100 বলতে পারেন, এটা আপনার স্বাধীনতার মধ্যে দিয়ে দিলাম, আপনার ইচ্ছা দিন। এমন কেউ আছেন কিনা বলি না, বলে হুজুর আমি 100 পাউন্ড দেবো, 200 পাউন্ড দেবো। দেখি 200 পাউন্ড 100 পাউন্ড দেওয়া। কি হ্যাঁ, কি আলী? জামশেদ আলী আরো কয়সা? 200 পাউন্ড দিবেন, বলেন মারহাবা। আরেকজন আল্লাহর বান্দা, তিনি আপনার নামটা হোক? হ্যাঁ, হাজী তবিজুল্লাহ। হাজী তমিজুল্লাহ 100 পাউন্ড। সবাই বলেন না মারহাবা। এভাবে বলেন, এইভাবে বলেন, নিজেরা বলেন, দেখবেন আখিরাতে কবরে হাসরে নাজাত পাবেন, মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। জান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে দেওয়ার তৌফিক দেখ। আমি চাই চাইয়েন ও আপনাদের কাছে যাইলে আপনার চেষ্টা করবেন না স্বল্প দিয়ে সারতেন। আমরা তো যেখানে সেখানে চালাকি করলে হবে না। মায়ের জন্য, বাবার জন্য আমি চাই, হুজুর আমার মা নেই, আমার মা যদি থাকতো 5-20 হাজার পাউন্ড তার পিছে খরচ হতো। আমি চাই আমার মায়ের জন্য 100 পাউন্ড, 20 পাউন্ড, 200 পাউন্ড, 50 পাউন্ড করে আপনার প্রত্যেকে একটু পকেটে হাত দিবেন। সবাই বলেন নারায়ে তাকবীর। একটু স্লোগান দেন নারায়ে তাকবীর। এবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, একটু ডাইন হাতটা তুলবেন, এটার মধ্যে একটা ফায়দা রয়েছে, নারায়ে রিসালাত। একটু হাত তোলেন কষ্ট না হলে, বলেন নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার ডাইন হাত তুলছেন না বাম হাত? বিসমিল্লাহ করে ডাইন হাতটা পকেটে দেন, দেন। আপনাদের কষ্ট হচ্ছে তো, এই জন্য কষ্টটা দূর করাই দিলাম। দেন বিসমিল্লাহ করে, সবাই দেন বিসমিল্লাহ করে। মায়ের জন্য, বাবার জন্য যদি মন কাঁদে, মায়ের জন্য, বাবার জন্য যদি মায়া লাগে, যার যা আছে তা দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, ফি সাবিলিল্লাহ। ইসলামিক জন্য, কবরের সাথী আলো পাওয়ার জন্য আমি দেখতে চাই 150, 20, 30 মা বাবার জন্য নিয়ত করে দিবেন। আপনি কি দিচ্ছেন ফেরেশতারা রেকর্ড করতেছে। আপনাদের কাছে যদি কেউ ভুলেও না যায়, আপনি ডাক দিয়ে তাকে পৌঁছাই দিবেন। সবাই দেন বিসমিল্লাহ করে, সবাই পকেটে হাত দেন। যার পকেটের মধ্যে আজকে যা রয়েছে তার উপর আমার দাবি রয়েছে, সবাই দেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দেন, সবাই দেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা। সবাই দেন। প্রতি মানুষ যদি 50টি পাউন্ড, 20টি পাউন্ড, 10টি পাউন্ড করে দেন, অনেক পাউন্ড হবে। একটা ইসলামিক সেন্টারের কাজ হবে, যেখানে আপনার টাকাটা লাগবে, পাউন্ড লাগবে, সেই জায়গা আপনার জন্য সুপারিশ করে আপনাকে আল্লাহর দরবারে কানবে, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে দেন, যার যদ্দুর সাধ্য রয়েছে। আপনি আল্লাহর কাছে ভালো হন, নবী দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আমার ভাইয়েরা, ইচ্ছা অনুপাতে আপনাকে সাহায্য করেন। আর বিশেষ করে আমার এই যুক্তরাজ্যের আমার যুবক শ্রেণীর ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করার কারণে বিশেষ করে আমি দোয়া করি, বারগাহে ইলাহির দরবারে, রাসূলুল্লাহর রিসালাতের দরবারে আল্লাহ যেন তাদের আপ্রাণ চেষ্টায়, আপনাদের সহযোগিতায় এই ওয়ার্ল্ড হামের মধ্যে একটি ঐতিহাসিক ইসলামী সেন্টার করার তৌফিক দেখ। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করে আমাদের কবিরা সাগিরা গুনাহ মাফ করুক। সবাই বলেন আমিন। সবাই দেন। আমার অনেক মা বোনেরা রয়েছেন, তাদের কাছেও একজন যাওয়ার দরকার রয়েছে। মা বোনেরা হয়তো আফসোস করবে। প্রোগ্রামটা জানাই দিল। আমাদের ভাই
হোস্টেলে আছে জীবনের তার নাম জলিল আহমদ সন্ত্রাসীরা আঘাত করে হোস্টেলে আছে তার আগে কিছু মদত করে বাবা তার আগে কিছু মদত দেব আগামী আগামী জানাজা আছে এখন মহিলার জানাজা এখন মহিলার গ্যারে দি তাহলে দি আরেকটা সময় বাকি জানাজা আছে আমাদের মহিলাদের নাম আগে শুনুন দেন হাজি জমিউদ্দিন মুতওয়াল্লিসা মুআজ্জিসা ওয়া মসজিদ কালকে আরেকটা সময় ফেরদৌস পলিটিকা পাকা আরেকটা সময় ওলামা সিদ্দুল সিদ্দাতের মধ্যে বড় পাকা দুইটা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাংলা সহ যারা পালন করছেন সকলের সকলের জানাই এরপরে আবার শুরু করা হলো না আমার সাথে আলাদা জায়গায় ওয়াজ নিচে আপনাদের কাছে পাওয়া যাবে আগামীতে আছে ইস আলোচনা অনুষ্ঠিত আগামীতে লাইট আছে সারাপোর্ট বিশেষ করে মানুষের সাধারণ অনুষ্ঠিত আছে সেখান থেকে শহরের পর্যন্ত দুবারে বিশেষ করে রাখুন বৈতলামান অনুষ্ঠিত 11 থেকে 2টা পর্যন্ত 11 থেকে 5টা পর্যন্ত আর বিশেষ করে লাইট প্রসেস মহিলা লিসে একটা পড়তে কি আমরা সকল ধর্মনা তাহলে আশেপাশে জায়গায় অবলম্বন করছি বা শ্রেষ্ঠ শাহজালাল মসজিদে ওরা আবার আমাদের আমাদের স্থানীয় মদিনা মসজিদ আগামী 24 তারিখ সোমবার 2 থেকে 4টা পর্যন্ত মদিনা মসজিদ সানসুল স্ট্রিট হযরত মাওলানা আহমদ সুবহান আল-কাদের তশরিফ আবার আপনারা সকল দাওয়াত করিবেন সব ভগত এনাজম করে দিন শেষ নাকি Manchester Bucharest was the Shahidul Mufti Nazar Mufti Khan Sultan Nambiya Al Jamia Al Karamia Northwest Kashmir Uppertalai Northwest Kashmir Uppertalai 200 Blackley Time to Bolivia 2 থেকে 5টা পর্যন্ত আরেকটা মাহফিলের ঘোষণা করছিলাম আমি আগামী শুক্রবারে ভাই সাধারণ মসজিদ আরেকটা মসজিদ আগামী শুক্রবারে রায়টার সমাবেশে আমাদের যাওয়া জানাবো সকলের জন্য আমাদের ধন্যবাদ দাদা আপনারা দেখেছেন আমাদের কেমন আছেন ভালো নেই ভালো রাত্রে তসিবুন্দ রাত্রে আবার না মোস্তাকবার করে রাত্রে আবার মোস্তাকবার করে রাত্রে হ্যাঁ আলাপ করবো বসে কেমন আছেন আপনার দেখা করতাম এলাম এটা বন্ধ করো